একেবারে জোড়া ধাক্কা একদিনে। কিন্তু ধাক্কার কারণটা কি? ধাক্কার কারণটা আসলে দুটো আবেদন। আবেদন তো যে কেউ জানাতে পারেন, দেশের যে কোনো আদালতে, নিম্ন থেকে উচ্চ আদালত পর্যন্ত। তাতেই বা সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই, কিন্তু আবেদনটা ঠিক কি, মানে কোন আর্জিতে আবেদন? কি চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের সর্বোচ্চ আদালতের কাছে? এক নম্বর, চেয়েছিলেন যে বিচারপতির বেঞ্চে তার মামলার শুনানি হচ্ছে সেই বিচারপতির বেঞ্চটা বদলে দেওয়া হোক। ঠিক একবার যেরকম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বদলে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে দেওয়া হলো, এবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চটাও বদলাতে চান। অনেকে বলতে পারেন জনপ্রিয় ফিল্ম, জনপ্রিয় ডায়ালগ, তবুও বলছি মিম হিসেবে খুব জনপ্রিয়। কেহনা क्या चाहते हैं? কি বলতে চাইছে? আপনার কোনো বেঞ্চের কোনো বিচারপতির কাছেই সঠিক বিচার মেলার আশা নেই। একজন বিচারপতির বেঞ্চের বদল চাইলেন, এলো আরেকজন বিচারপতির বেঞ্চে, সেবার সেই বিচারপতির বেঞ্চেরও বদল চাইছেন। কারণটা কি? বিচারপতির উপরে, বিচারপতির বেঞ্চের উপরে, তার কাছ থেকে সঠিক বিচার পাওয়ার উপরে আপনার এত সন্দেহের অবকাশ কেন? কোথায়? নাকি সন্দেহ নিজের দেওয়া নথিতে? ওই যে ৫,০০০ পাতার নথি, যেটা দেখে আদালতে বসে একটা মন্তব্য করেছেন বিচারপতি, মন্তব্যই তো করেছেন, আর তো কিছু করেননি। নাকি সেই মন্তব্যে কোথাও অশনির সংকেত দেখতে পাচ্ছে? আর একটা আবেদন ছিল, ঠিক যে কায়দায় একটি নির্দিষ্ট মামলায় সংবাদ মাধ্যমের রিপোর্ট করা, সংবাদ মাধ্যমকে কোনো খবর দেওয়া, তদন্তকারী এজেন্সিগুলোর, যদিও তারা বলেছে তারা সংবাদ মাধ্যমকে কোনো খবর দেয় না, এবং তার এবং তার স্ত্রীর ছবি অথবা তাদের আসা যাওয়ার সময়কার ভিডিও ফুটেজ ব্যবহার করা নিষেধাজ্ঞা আবেদন করে জারি করেছেন আদালত মারফত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই কায়দায় চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চেও যে শুনানি চলছে যে মামলার, তার রিপোর্টিং বন্ধ থাক। রিপোর্টিং মানে সংবাদপত্র, সংবাদ মাধ্যমে আদালতে সওয়াল জবাব, শুনানির সময় মন্তব্য, প্রশ্ন, কিছু লেখা যাবে না, কিছু বলা যাবে না, কিছু জানানো যাবে না। যিনি হাসতে হাসতে ফাঁসি কাটে গিয়ে ঝুলে পড়তে চান, তার মামলা মোকদ্দমার রিপোর্টিংয়ে অথবা মামলা কোনো একজন নির্দিষ্ট বিচারপতির বেঞ্চে থাকছে কিনা, তাতে এত আপত্তি কেন? বারবার, একবার নয় বারবার বেঞ্চ বদল করতে চাইছেন কেন? কিছু কি লুকোতে চাইছেন, নাকি কিছু প্রকাশ হয়ে যাওয়ার ভয় পাচ্ছে? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। সুপ্রিম কোর্টে জোড়া ধাক্কা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। দেশের শীর্ষ আদালতে খারিজ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন। কিন্তু সুপ্রিম কোর্টের দুয়ারে কেন এ রাজ্যে শাসক দলের নবজোয়ারের কাণ্ডারি? কোথায় আপত্তি? হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের শুনানি পর্বের রিপোর্ট প্রকাশে বড় আপত্তি অভিষেকের। শুধু তাই নয়, মামলার শুনানিও চালাতে হবে তার পছন্দসই বেঞ্চে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ না পছন্দ তৃণমূলের যুবরাজের। তবে কোনো আপত্তি শীর্ষ আদালতে ধোপে টেকেনি। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, রিপোর্ট প্রকাশে আপত্তি চাইলে ডিভিশন বেঞ্চে জানাতে পারেন অভিষেক। কিন্তু বেঞ্চ বদলের আর্জি পত্রপাঠ খারিজ। ভাইপো কি হবে আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, বলছে মামার বাড়ির আবদার অমৃতা সিনহার বেঞ্চে তার মামলা করা যাবে না। তিনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টটাও পিসি চালায়। সুপ্রিম কোর্ট একেবারে গালে কষে ছাপ্পড় লাগিয়ে বলেছে, ভাগ এখান থেকে, চোর মুক্ত বাংলা, চোর মমতা। মমতা ব্যানার্জির হাত থেকে, তার অত্যাচারী ভাইপোর হাত থেকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে। এখানেই প্রশ্ন, ভয়টা কোথায়? একদিকে অভিষেক বলেন তিনি নাকি কোনো অন্যায় করেননি, কোনো দুর্নীতি প্রমাণ হলেই ফাঁসির মঞ্চে উঠবেন। আরে আমি তো 2 বছর আগে স্টেটমেন্ট দিয়েছি। কি বলেছি? আমি বলেছি যে আমার সাথে বিন্দু মাত্র কোনো রকম যোগসাযোগ বা যোগসূত্র যদি এই কেলেঙ্কারির পাওয়া যায় বা প্রতিষ্ঠিত করতে পারে, যে 5 পয়সা
পয়সা এখান থেকে আমি নিয়েছি, তাহলে ইডি বা সিবিআই লাগানোর আমার পিছনে দরকার নেই। একটা মঞ্চ তৈরি করবেন ফাঁসির, সেখানে গিয়ে আমি মৃত্যুবরণ করব। অন্যদিকে দুর্নীতি করেছেন কি করেননি তার তদন্ত থেকে বিচার, সবেতেই বড় আপত্তি তার। ঠিক কি লুকোতে চাইছেন অভিষেক? রিপাবলিক বাংলা।